পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থান্ডার কিনতে চায় বাংলাদেশ, এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তারপর থেকেই পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমানটি নিয়ে আলোচনা বেশ বেড়েই চলছে। মূল ঘটনা হলো, সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানে সফর করেন বাংলাদেশের উচ্চপদস্থ প্রতিরক্ষা প্রতিনিধি দল। তখন পাকিস্তান তাদের জয়েন্ট ভেঞ্চারে তৈরি JF-17 থান্ডার ফাইটার বিমানটিকে মূল্যায়ন করে দেখার অনুরোধ জানায়। বাংলাদেশও আগ্রহ দেখায়, তবে ক্রয় প্রস্তাব বা বিক্রয় প্রস্তাব ছিল না, শুধু বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হয়েছিল। বলে রাখি, JF-17 থান্ডার অত্যন্ত হালকা এবং সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য চতুর্থ প্রজন্মের একটি ফাইটার জেট। আমাদের আজকের পর্বে পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ফাইটার বিমানের ফায়ার পাওয়ার এবং সক্ষমতা এবং এটি দিয়ে ভারতকে মোকাবেলা করা সম্ভব কিনা তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ এবং পাকিস্তানের পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে JF-17 থান্ডারকে তৈরি করেছে। JF-17 থান্ডার চতুর্থ প্রজন্মের লাইট ওয়েট সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল কম্ব্যাট ফাইটার এয়ারক্রাফট। JF-17 থান্ডারকে মাল্টি রোল বলার কারণ এটি ইন্টারসেপশন, গ্রাউন্ড অ্যাটাক, এন্টিশিপ মিশন, এমনকি এরিয়াল রিকনাইসেন্সের মতো ব্যাপক ভূমিকায় ব্যবহার করা যায়। JF-17 থান্ডার 2003 সালের 25শে আগস্ট তার প্রথম ফ্লাইট সম্পূর্ণ করে। বর্তমান JF-17 থান্ডার এর 4টি ভ্যারিয়েন্ট রয়েছে এবং পাকিস্তান আলফা নামে আরও একটি ভ্যারিয়েন্ট আনতে চাচ্ছে। JF-17 থান্ডার বিমানটির সিঙ্গেল সিট এবং ডাবল সিট উভয় ভার্সনই রয়েছে। এটির লেন্থ 14.326 মিটার, উইং স্প্যান 9.44 মিটার, হাইট 4.57 মিটার। খালি অবস্থায় JF-17 থান্ডারের ওজন 7,965 কেজি, সর্বোচ্চ টেকঅফ ওয়েট 13,500 কেজি। KLJ-7A ALR-67 এর মতো শক্তিশালী রাডার রয়েছে JF-17 থান্ডার যুদ্ধবিমানটিতে। পাওয়ার প্ল্যান্ট হিসেবে JF-17 থান্ডার বিমানটিতে রয়েছে একটি ক্লিমোভ RD-93 আফটারবার্ন টার্বোফ্যান ইঞ্জিন, যেটি 49.4 কিলোনট থ্রাস্ট উৎপন্ন করতে পারে এবং আফটারবার্নারে 84.4 কিলোনট পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিনটি। JF-17 থান্ডার এর ক্রুজ স্পিড 1359 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্স স্পিড ম্যাক 1.6 অর্থাৎ 1910 কিলোমিটার প্রতি ঘন্টা। JF-17 এর কম্ব্যাট রেঞ্জ 900 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 1800 কিলোমিটার। সার্ভিস সিলিং 16,916 মিটার। আর্মামেন্ট হিসেবে ক্লোজ ডগ ফাইটের জন্য JF-17 থান্ডার বিমানটিতে রয়েছে একটি 23 মিলিমিটার GSH-23 টুইন ব্যারেল ক্যানন। হামলার জন্য JF-17 থান্ডারে রয়েছে 8টি হার্ড পয়েন্ট, যেখানে JF-17 থান্ডার এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, এন্টিশিপ মিসাইল এবং বম বহন করতে পারে। এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে রয়েছে PL-5E, PL-9C, PL-10E এবং PL-15E। এয়ার টু সারফেস মিসাইলের মধ্যে রয়েছে LD-10, MAR-1 এবং রাদ-2। এন্টিশিপ মিসাইলের মধ্যে রয়েছে C601, C705 এবং C802AK। আর বমের মধ্যে রয়েছে MK সিরিজ, RPG-1 এবং GBU-16 ইত্যাদি। বাংলাদেশ যদি সত্যি JF-17 থান্ডার বিমানটি কেনে, তবে হয়তো বাংলাদেশ অনেক দেরিতে তাদের কাঙ্ক্ষিত বিমানটি পেয়ে যাবে। তবে ভারত বা মিয়ানমারের বিরুদ্ধে JF-17 থান্ডার তেমন কোনো কাজে আসবে না। ভারতের রাফাল এবং মিয়ানমারের Su-30 বিমানটি ব্যাপক শক্তিশালী, তাই এগুলোর বিরুদ্ধে লড়াই করতে আরও শক্তিশালী বিমানের প্রয়োজন। সেক্ষেত্রে চাইনিজ J-10C বেস্ট অপশন হতে পারে। চীনের ভয়ঙ্কর যুদ্ধবিমান J-10C সম্পর্কে জানতে তথ্যাবলীর এই ভিডিওটি দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।